নমস্কার, আমি অ্যাস্ট্রো দেবরতী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বছরের শুরুতেই যে প্রথম পূর্ণিমাটি আসতে চলেছে, পূর্ণিমার একটি অর্থকারী টোটকা নিয়ে আজকে আপনাদের কাছে একটি ভিডিও আমি শেয়ার করতে চলেছি। আমরা সকলেই চাই সারা বছর যাতে আমাদের কাছে প্রচুর টাকা পয়সা অর্থ যাতে থাকে, সেই চেষ্টা আমরা সকলেই করি, যাতে প্রত্যেকের মানিব্যাগে যাতে প্রচুর প্রচুর অর্থ থাকে। আমরা সকলেই ঈশ্বরের কাছে সেই প্রার্থনা সবসময় করে থাকি। তো আজকে আমি সেরকমই একটি টোটকা আপনাদের বলবো, যাতে সারা বছর আপনাদের কাছে অর্থ যাতে আসতে থাকে। অবভিয়াসলি এটা যে কেউ করতে পারবে, খুব সামান্য অল্প কয়েকটি জিনিসের দ্বারা এটা করা সম্ভব। যে কোনো মানুষ, যে কোনো লোক কিন্তু এটা করতে পারে। শুরুতেই 2025 সালের প্রথম পূর্ণিমা পড়েছে 13ই জানুয়ারি। এই টোটকাটি প্রথম পূর্ণিমাতে করতে পারলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যাবে। সারা বছর তাহলে কি হবে, আমরা অর্থটা কিন্তু আমাদের কাছে আসতে থাকবে। তাহলে শুনে নেওয়া যাক আমাদের টোটকাটি আজকে। পূর্ণিমাটি পড়েছে পৌষ পার্বণের আগের দিন। তাহলে প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে একটি মাটির ঘট কিনে আনতে হবে, যেটির ঢাকনা দেয়া থাকবে, অর্থাৎ ওপরে কিন্তু সরা দিয়ে চাপা দেওয়া যাবে এমন একটি ঘট, যেটা নিয়ে এসে ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেবার পর করতে হবে কি, আমরা পূর্ণিমার দিনে টোটকাটি করব, যে তাইতে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এবং সিঁদুরের 5টি ফোঁটা কিন্তু স্বস্তিক চিহ্নের ওপর, যেভাবে আমরা লক্ষ্মীর ঘট পাতি, এক্স্যাক্ট সেই প্রসিডিওরে কিন্তু ওই ঘরটিকে আমরা সাজাবো। এবার কি করব, ওই ঘরটির মধ্যে হলুদ সর্ষে যতটা পর্যন্ত আর কি, যতটা বড় ঘট নেবেন যেন পুরো ঘরটা পরিপূর্ণ হয়, সেই রকম ভাবে কিন্তু হলুদ সর্ষের পরিমাণটি নিতে হবে। এবার কি করতে হবে, এবার করতে হবে যার যেমন সামর্থ্য, যে 51 টাকা দিতে পারবে, যে 21 টাকা রাখতে পারবে, যে 101 টাকা পারবে, যে 201 টাকা পারবে, যার যেমন অর্থনৈতিক অবস্থা, সে সেই রকম ভাবে এই টোটকাটি করতে পারে। আমি যেরকম বললাম এইভাবে কিন্তু ওই হলুদ সর্ষে ভরে দেবার পরে তার মধ্যখানে 21 টাকা হোক, 51 টাকা হোক, 101 টাকা হোক, 201 টাকা হোক, যে যেমন পারবে ওই হলুদ সর্ষের মধ্যে ওই অর্থটিকে কিন্তু আপনাকে একদম ভিতরে কিন্তু রেখে দিতে হবে। রেখে এবার কি করতে হবে, যার সামর্থ্য যে পারবে অবশ্যই ওতে রূপোর একটি কয়েন, বা যে ধরো রূপোর কয়েন পাচ্ছে না তার কাছে যদি রূপোর ছোট কোনো টুকরো থেকে থাকে, তাহলে ওই সর্ষের ভিতরে রূপোর কয়েন হোক বা রূপোর টুকরোটি কিন্তু ওর মধ্যে রেখে খুব ভালোভাবে কিন্তু একটি হলুদ কাপড়ে কিন্তু ওই ঘরটিকে কিন্তু পুরো মুড়ে ফেলতে হবে। অবশ্যই ঢাকনাটি চাপা দিয়ে কিন্তু পুরো ঘরটাকে মুড়ে ফেলতে হবে। মুড়ে ফেলার পর আমরা কি করব, মুড়ে ফেলার পর অবশ্যই আমরা যে মৌলি সুতো দেখি, লাল হলুদ যে মৌলি সুতো, ওটা পুরোভাবে ভালো করে মুড়ে ফেলার পরে কি করব না, ওটাকে ভালোভাবে গিঁট বেঁধে দেবো যাতে কাপড়টা খুলে না যায়। অবভিয়াসলি সেইটা ভালোভাবে সুন্দর করে ওটা আমরা করব, রেডি করব। করার পরে এবার আমরা কি করব, করার পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে, অবশ্যই সকালবেলা স্নান করে কাজটি করতে পারলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে। অবশ্যই এই কাজটি আমরা যখন করব তখন যেন কেউ যাতে দেখে না ফেলে, ব্রহ্ম মুহূর্তে করতে পারলে সব থেকে ভালো, ব্রহ্ম মুহূর্তে করতে পারলে সব থেকে ভালো। সেই সময় যাতে কেউ দেখে না ফেলে, বাড়ি যাতে কেউ দেখে না ফেলে, ক্রিয়াটি করতে আপনাকে যাতে কেউ দেখতে না পায়, পরে দেখলে কোনো অসুবিধে নেই, ক্রিয়াটি করতে যাতে আপনাকে কেউ দেখে না ফেলে সেই ব্যাপারটি কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। শুদ্ধ বস্ত্রে বসে কিন্তু একটি জায়গায় গঙ্গাজল ছিটিয়ে নেবেন এবং সেখানে কিন্তু ওই ঘরটিকে রাখবেন। রাখার পরে ধূপ দ্বীপ দিয়ে অবশ্যই যেটা করতে হবে, লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মীর যে প্রণাম মন্ত্র সেটি কিন্তু 108 বার কিন্তু জপ করতে হবে। আমি নিচে দেখবেন মন্ত্রটি কিন্তু দিয়ে দেবো, দেখবেন আপনারা ভিডিও নিচে কিন্তু দেখতে পাবেন মন্ত্রটি আমি দিয়ে দেবো। 108 বার কিন্তু অতি অবশ্যই ওই প্রণাম মন্ত্রকে কিন্তু আপনাকে জপ করতে হবে। এবং জপ করার পরে কি করতে হবে, অবশ্যই কিন্তু একবার পাঁচালি কিন্তু আপনাদের ওই ঘটের সামনে বসে কিন্তু পড়তে হবে। আসন পেতে অবশ্যই সুন্দরভাবে, যেভাবে আমরা লক্ষ্মী পুজো করি এক্স্যাক্ট সেরকমভাবে প্রসিডিওরে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে বসে কিন্তু কাজটি আপনাদের করতে হবে। এটি করার পরে কি করবেন, অবশ্যই নিজস্ব মনোবাঞ্ছা, মনের অভীষ্ট সমস্ত কিছু জিনিস জানাবেন, যাতে আপনাদের গৃহে সারা বছর যাতে অর্থ আসে থাকে, যাতে আপনাদের ফ্যামিলিতে যারা কাজকর্ম করে তাদের যেন আয় উন্নতি হয়, টাকা পয়সা অর্থ যাতে যেন সারা মাসে সারা বছরে যেন আপনাদের কোনোদিন যেন অর্থের অভাব না হয়, সেটা মা লক্ষ্মীর কাছে অবশ্যই কিন্তু জানাতে হবে।
এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং কিন্তু বেল বাটনটাকে কিন্তু ক্লিক করে রেখো, যাতে তোমরা ভালো ভালো টিপস বলো বা বিভিন্ন রাশিফল জনিত বা বিভিন্ন জিনিস সম্পর্কিত তোমরা যে অ্যাস্ট্রোলজিক্যাল হোক বা তান্ত্রিক ভিডিও তোমরা যদি পেতে যাও অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এবার যে বলার বিষয়, এই সমস্ত কিছু হয়ে যাবার পরে কি করবে না, সকালবেলা যখন ব্রহ্ম মুহূর্ত আস্তে আস্তে দেখবে সূর্য আলো দিতে শুরু করেছে, তখন সেই মুহূর্তে কি করবে, বাড়ির উত্তর দিকে কিন্তু ওই জিনিসটাকে কিন্তু তোমাকে উঁচু কোনো স্থানে কিন্তু রেখে দিতে হবে। ঠিক আছে, যাতে সহজেই কেউ হাত দিতে না পারে বা সহজেই যাতে কেউ ওখানে পৌঁছে যেতে না পারে, সেইভাবে একটু উঁচু জায়গায়, যে কোনো উঁচু জায়গায় একটু রেখে কিন্তু ওটা দিতে হবে। এবং প্রতিদিন সন্ধেবেলা যেমন আমরা দেবদেবীকে ধূপ দ্বীপ দেখাই, ঠিক সেরকমই কিন্তু প্রত্যেক সন্ধেবেলা কিন্তু উত্তর দিকে ওইটাকে রেখে কিন্তু প্রতিদিন কিন্তু ধূপ দ্বীপ দেখাতে হবে। দেখবে সারা বছর তোমাদের প্রচুর অর্থ আসতে শুরু করবে, কখনো তোমরা কোনোদিন অর্থ কষ্টের মধ্যে কিন্তু পড়বে না। এটা সারা বছর কিন্তু তোমাদের কিন্তু খুব ফল তোমাদের দেবে, প্রচুর টাকা পয়সা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু অর্জন করতে পারবে।